জীবিত হয়েও মৃতের তালিকায় নাম 2002 ভোটার তালিকায় নাম বাদ গেছে। জীবিত হয়েও মৃতের অভিযোগ, রানাঘাটে কমিশনে প্রকাশিত যে 2002 সালের ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় এই ধরনের গরমিল ধরা পড়েছে। অভিযোগ, রানাঘাট পুরসভার 3 নম্বর ওয়ার্ডের গঙ্গাবালা কর্মকার, তার নামই নেই তালিকায়। রানাঘাট লাগোয়া এলাকায় আরো 6 জন ভোটারের নাম উধাও হয়ে গিয়েছে, এমনই অভিযোগ জানাচ্ছেন এলাকাবাসী। একাধিক জায়গা থেকে কিন্তু এরকম অভিযোগ সামনে এসেছিল। 2002-তে ভোট দিয়েছেন, অথচ নির্বাচন কমিশন যে ভোটার তালিকা প্রকাশিত করেছে এসআইআর প্রক্রিয়ার আগে, সেখানে তাদের নাম নেই। এরকম একাধিক অভিযোগ সামনে এসেছে। আর এবার রানাঘাট পুরসভার 3 নম্বর ওয়ার্ড, সেখানে গঙ্গাবালা কর্মকার, তিনি অভিযোগ করছেন তালিকায় তার নামই। একদমই দেখো অনুষ্কা, নদিয়ার রানাঘাটে ভোটার তালিকা প্রকাশের পর একের পর এক জীবিত ভোটারকে মৃত দেখিয়ে নাম ডিলিট হওয়ার ঘটনা সামনে আসতে শুরু করেছে এবং তারপরেই কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং সর্বশেষ অভিযোগ উঠেছে রানাঘাট পুরসভার 3 নম্বর ওয়ার্ডের 90 ঊর্ধ্ব গঙ্গাবালা কর্মকারের ক্ষেত্রে। তিনি তার নাম 2002 সাল থেকে নিয়মিত তিনি কিন্তু ভোট দিলেও 2025 সালে যে সংশোধিত তালিকা তাতে কিন্তু তার যে নাম নেই এবং নির্বাচন কমিশনের পোর্টালেও তার ভোটার কার্ডকে অস্তিত্বহীন দেখানো হচ্ছে। এবং হঠাৎ তার মায়ের নাম উধাও দেখে কিন্তু হতবাক হয়েছেন তার ছেলে অরুণ কর্মকার। তিনি যেটা জানিয়েছেন, গঙ্গাবালা সুস্থ রয়েছেন এবং প্রতি বছর তিনি ভোট দেন। কিভাবে তার নাম এই ভোটার তালিকা থেকে বাদ গেল সেটা কিন্তু তিনি এখন বুঝতে পারছেন না, তাই নিয়ে কিন্তু দুশ্চিন্তা বেড়েছে পরিবারের মধ্যে। তবে স্থানীয় যে বিএল রয়েছে বিষয়টি খতিয়ে দেখে আশ্বাস দিয়েছেন তিনি। তবে শুধু গঙ্গাবালা নন, সম্প্রতি যেটা রানাঘাট এবং আশপাশ এলাকার অন্ততপক্ষে 6 জন জীবিত ভোটারের নাম কিন্তু ভুতুড়ের কারণে তালিকা থেকে মুছে যাওয়ার ঘটনা কিন্তু সামনে এসেছে। কোথাও কোথাও নকল ছবি এবং তথ্য ব্যবহার করে তার ভোটার তালিকা থেকে নাম যেমন অন্যত্র তোলা হয়েছে, আর এক্ষেত্রে থেকে পুরো নাম বাতিল হয়েছে। গোটা বিষয় নিয়ে তারা কিন্তু মহকুমার নির্বাচনী যে দপ্তর সেখানে কিন্তু তারা জানিয়েছেন এবং প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। এবং যে 2002 সালের যে তালিকায় তার নাম থাকা জীবিত নাগরিকদের সমস্যা নির্দিষ্ট প্রক্রিয়ায় সমাধান করা হবে, সেই নিয়েও কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এই একাধিক ভোটার তালিকা থেকে জীবিত ব্যক্তিদের নাম মৃত বলে ডিলিট বলে যে উল্লেখ থাকছে, তারপরে কিন্তু স্বাভাবিকভাবে এই সমস্ত পরিবারের লোকজনরা তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। অবশ্যই আতঙ্কিত সুজিত, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে। যখন এই অভিযোগ সামনে এলো 2002-এর ভোটার তালিকায় জীবিত হলেও মৃত হিসেবে দেখানো হয়েছে, বিডিওর কাছে অভিযোগ জানিয়েছিলেন এই সমস্ত বাসিন্দারা। রানাঘাট 1 নম্বর ব্লকের ভিডিও কি জানিয়েছেন শোনাবো এবার। এবারে দেখছি বিএলআর এসছে আমার মায়ের ভোটারের নামের জায়গায় ডিলিট স্ট্যাম্প মারা বললো আপনার মায়ের নামটা কাটা গেছে, ওটা মানে মৃত হিসেবে দেখাচ্ছে। কিন্তু আমার মা বর্তমানে বেঁচে রয়েছে, সবল সুস্থ বয়স্ক লোক, আর প্রতিবারই উনি ভোট দিতে যায়। 24 সালের ভোট আমার কাছে ওই যে রয়েছে, হ্যাঁ নাম রয়েছে, অথচ এইরকম আমি ভেবেই পাই না এই ভুল হয় কি করে। আমরা তো এদেশীয় লোক, হ্যাঁ আমরা এইখানে আছি 60 বছরের ওপরে। টেলার বলেছে এটা এই পর্বটা মিটে গেলে তারপরে আমি ব্যাপারটা দেখব, সেটা তো একটা ভরসা পাচ্ছি না। আমার মা বয়স্ক লোক, হ্যাঁ উনিও কম বেশি চিন্তা করছে। প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখা হবে জানাচ্ছেন বিডিও। রানাঘাট পুরসভার 3 নম্বর ওয়ার্ডের গঙ্গাবালা কর্মকার, তিনি অভিযোগ করছেন 2002-এর ভোটার তালিকায় তার নামই নেই। এই একই ধরনের অভিযোগ করছেন এই এলাকার আরো 6 জন ভোটার। বিডিও বলছেন যে সমস্ত অভিযোগ সামনে আসবে, সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। 2002-এর যে ভোটার তালিকা, একাধিক জায়গা থেকে কিন্তু গরমিলের অভিযোগ সামনে আসছিল, সেটা মধ্যমগ্রাম হোক, আর এবার সামনে এলো রানাঘাট পুরসভা। সেখানে ভোটাধিকার প্রয়োগ করেছেন অনেকেই এই 2002-তে, কিন্তু যে ভোটার তালিকা বেরিয়েছে, যে লিস্ট বেরিয়েছে, সেখানে কিন্তু জীবিত হলেও মৃত হিসেবে দেখানো হয়েছে। ঠিক এরকম একজন রানাঘাট পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গঙ্গাবালা কর্মকার আতঙ্কিত রয়েছেন, কারণ 2002-এর ভোটার তালিকায় তার নাম নেই। শুধুমাত্র এই গঙ্গাবালা কর্মকারই নন, আরও এরকম একাধিক ভোটার রয়েছে যাদের নাম কিন্তু ভোটার তালিকা থেকে উধাও হয়ে গিয়েছে। এগিয়ে থাকে, এগিয়ে রাখে।